হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু বড়দিন, মেরি ক্রিসমাস ডে যেটাকে বলে ক্রিসমাস ডে, তো আজকে হচ্ছে সেই দিন। তো 25শে ডিসেম্বর। তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি চার্চে যাব বলে। তো এখন আমরা চলে এসেছি মধ্যম গ্রামে। তো এই টুপিগুলো কিনবো। তো আগের বছর কিনতে পারিনি, কোনোভাবে চলে গেছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আগের বছর কিনতে পারিনি। তো এবছর আমার বড় আমাকে বলছে আগে চলো, আগে কিনে নিই, তারপরে গিয়ে যাব ওখানে। তো বেশ ভালো কথা, এখানে চলে এসে দেখছি যে এই লাইট লাগানোগুলো বেশ বিক্রি হচ্ছে, বেশ সুন্দরও লাগছিল। তো ও আমার জন্য এটাই নিল, বলছে যে সবাই তো এমনি পরে, লাইট লাগানোগুলো নাও, এগুলো বেশ ভালো লাগছে। তো ওর কথা মতন আমি এটাই নিয়ে নিলাম। তো এরপরে আমরা চলে এসেছি চার্চে। তো এখানে ভীষণই ভালো জায়গা, প্রত্যেকটা বছর এখানে আমি আসি, বেশ ঘুরে ফিরে আনন্দ করে। আগের বার এসেছিল ওর বন্ধুর বউ, মেয়ে, এবার আমি আর ও এবার একাই এসেছি। তো আগের বার অনেকে মিলে আসা হয়েছিল, তো এবছর দুজনেই আসলাম। তো দেখো চার্চের ভেতর চলে এসেছি, এই জায়গাটা বেশ ভালো লাগছে। তো এবার অনেকটা ভিড় কম আছে, অন্যবার এখানে মোটে দাঁড়ানোই যায় না, এতটা ভিড় থাকে। তো আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে দেখো কতটা সুন্দর সাজিয়েছে, কারণ আজকে বড়দিন, যীশু খ্রিস্টের দিনটা আজকে পালন করা হয়। তো ওর জন্যই আজকে এই দিনটা সুন্দর করে মানে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে। সব কিছু দেখো, এদিকে আঁকার মতনই একটা কি করা আছে, জানি না এটাকে কি বলে, মানে স্মৃতিগুলোকে তুলে ধরা হয়েছিল। আর এখানে দেখো এটাও কত সুন্দর করে সাজিয়েছে। সমস্ত কিছু তো আমি সঠিকভাবে জানি না, ওর জন্য তোমাদেরকে আমি জানাতে পারছি না। এদিকে লোকটা কিছু একটা বলাবলি করছিল, সেটা আমিও শুনছিলাম আর ভিডিওও করছিলাম। উনি ক্রিসমাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল মাইকে। তো দেখো অনেকক্ষণ ধরে উনি এই কথাগুলো বলবে। তো এদিকে চলে আসলাম আর একটার দিকে, ওনার পাশেই এখানে রয়েছে যীশু খ্রিস্টের ছোটোবেলার ছবি দেওয়া রয়েছে, মানে পুতুল দেওয়া। আর ওইদিকে রয়েছে যীশু খ্রিস্টান। তো এদিকে দেখো কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওনাকে দেখলেও খুবই খারাপ লাগে। তো এদিকে আমি দেখছিলাম যে উনি কি বলছিল, তো ওদিকে আমার বর ভিডিও করে দিচ্ছিল। তো দেখো টুপিটা পরে আমাকে কেমন লাগছে। তো টুপিটা পরে বেশ ভালোই লাগছিল, মানে নিজেরও একটু লজ্জা লজ্জা লাগছিল। তো ওদিক থেকে এবার আমরা ফটো টটো তুলে ভিডিও করে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তো এবার নিচে এসে দেখি এখানেও খুব সুন্দর করে সাজানো। আর যাদের যা মনের ইচ্ছে আছে তারা তো সবাই মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছেগুলোকে প্রকাশ করছে মনে মনে। তো বেশ সুন্দরই লাগছিল। তো আমার আর জ্বালানো হয়নি, আমি জ্বালাইনি। তো এদিকে দেখো, এদিকে আরও একটা আছে যীশু খ্রিস্টের ছোটোবেলা, এটাকে সবাই মিলে তুলে ধরেছে। বেশ সুন্দর লাগছে এই জিনিসগুলো, খুবই ভালো লাগে। বেশ লাইটিং টাইটিং করে দেখিয়েছে। এখানে আমরা প্রত্যেকটা বছরই আসা হয়, অবশ্য বিয়ের আগে থেকে আমি আর আমার বর দুজনে মিলে আসি। ওকে বললাম যে চলে আসো একটু ভিডিও করি। আর এই দেখো টুপিটা লাইট জ্বলছে, কতটা সুন্দর লাগছিল তোমরা দেখো। ওকে যেন কি একটা বলতে না বলতে ও হেসে দিয়েছিল। অবশ্য সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, কারণ আমি একাই পরেছিলাম এই টুপিওয়ালা লাইটগুলো। বেশ ভালোও লাগছিল, অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর পাশে একটা মেয়ে, আমি যখন এই লাইটটা অন করে মানে ভিডিও করছিলাম, তখন পাশে একটা মেয়ে এসে দেখি একা একাই হেসে যাচ্ছে। জানি না কিছু বলতো কি বলতো না, তবে বেশ মনে হয় কিছু একটা বলার জন্য মেয়েটা এসে দাঁড়িয়েছিল। তো না বলেই অবশ্য চলে গেছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো নিজেরও লজ্জা লাগছিল ভীষণই, সবাই যখন ঢুকছিল তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো এবার আমরা বেরিয়ে চলে এসেছি ঘুগনির দোকানে, এখানে একটু ঘুগনি খেয়ে নেব। তো তোমরা তো দেখতেই পাবে, আমি একাই খাবো, আমার বর তো খাবে না। ও খুব কম এই সমস্ত জিনিস খায়, জানি না কেন ওর ভালো লাগে না, তোর জন্য ওকে আমি স্বাদিও না। তো এবারও আমার তো নেওয়া হয়ে গেছে,
ঘুগনিতে একটু টক না দিলে না আমার ভালো লাগে না। তো ওনার কাছে টক ছিল না, জানি না কেন ঘুগনি বিক্রি করছে, অন্তত একটু টক তো রাখা দরকার। তো উনি রাখেনি, যাই হোক এইভাবেই খেতে হয়েছে। এমনি মোটামুটি খেতে ভালোই লাগছিল। দেখো আমি একা একাই খেতে শুরু করে দিয়েছি। আর লাইটগুলো আমার কাছে ভীষণই ভালো লাগছিল, দেখো মাথার মধ্যে জ্বলছিল। আর এই প্রথমবার আমি এরকম টুপি পরেছি, চার্চে এসেছি অনেকবার কিন্তু টুপি কোনোবারই পরা হয়নি, এই প্রথমবার টুপি পরলাম। তো নিজের কাছেও খুবই ভালো লাগছিল। তো এদিকে কত দোকান বসেছে, অনেকই দোকান বসেছে এদিকটাতে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। বিয়ের আগে আমি আর আমার বর, এখানে আরও একটা চার্চ আছে আমাদের বাড়ির এদিকে, তো দুজনে মিলে চলে আসতাম ঘুরতে, লুকিয়ে লুকিয়ে চলে আসতাম। মাকে বলতাম বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি, যেতাম আর আসতাম হচ্ছে গিয়ে আমার বরের সাথে। তো সেই লাইফটা এনজয় করেছি প্রচুর। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো দেখো বাড়ির এখানে চলে এসেছি, এখানে এসে তো কেক তো খাবোই, বড়দিন বলে কথা, কেক না খেলে হয়, ওর জন্য কেক কিনতে চলে এসেছি। তো এদিকে আমার বর একদিকে কেক টেক বাছছিল আর আমি এদিকে চলে এসেছিলাম পেস্ট্রি দেখতে। তো আমি একটা তো পেস্ট্রি খাবোই, আর এখানে না শিশিরে না ঘাম হয়ে গেছিলো, আমি না নিজে একটু হাতটা দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম জায়গাটা, যাতে কেকের ভিডিওগুলো তোমাদের একটু দেখাতে পারি। তো কেক নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, এবার কেকটা খাবো আর তোমরা দেখো কেকটা কেমন লাগছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর প্লিজ ভিডিওটা ফুল কন্টিনিউ করো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে, আর একটা অন্তত লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতন সবাইকে টাটা। তো তোমরা কিন্তু কেকটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই দুটো কেক আমরা এনেছি। টাটা সবাইকে।